আচ্ছা, একটা খুব পরিচিত দৃশ্য কল্পনা করুন তো। আমাদের দেশের অনেক পরিবারেই এমন একজন চাচা বা বাবা আছেন, ধরুন তার নাম রফিক সাহেব। বয়স ৬০ পেরিয়েছে, তিনি রিটায়ার করেছেন বা কাজ থেকে অবসর নিয়েছেন। শারীরিকভাবে তিনি বেশ সুস্থ, চলাফেরা করছেন, নাতি নাতনিদের সাথে খেলছেন, কিন্তু একটা জায়গায় তিনি খুব একা। সেটা হলো তার নিজের শোবার ঘর। তিনি তার স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু একটা অদ্ভুত কারণে তিনি স্ত্রীর কাছ থেকে দূরে দূরে থাকেন। তার মনের ভেতরে ইচ্ছা থাকলেও শরীর যেন সায় দিচ্ছে না। একটা সময় যে মানুষটা জীবন ও যৌবনে ভরপুর ছিলেন, আজ ৬০ বছর বয়সে এসে তিনি নিজেকে অচল বা ফুরিয়ে যাওয়া মানুষ ভাবছেন। আপনার কি মনে হয় এই সমস্যাটা শুধু রফিক সাহেবের? একদম না। বাংলাদেশে ৬০-এর বেশি বয়সের হাজার হাজার পুরুষ এই একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু লজ্জায় সংকোচে তারা কারো সাথে কথা বলেন না, না ডাক্তারের সাথে, না পরিবারের সাথে। ফলে মনের ভেতরে জমে থাকে এক রাশ হতাশা। আজকের ভিডিওটি ঠিক তাদের জন্যই, এবং যারা তরুণ তাদের জন্য, কারণ বার্ধক্য সবারই আসবে। আজ আমরা খোলামেলা আলোচনা করব কেন ৭-এর পর পুরুষের যৌন ইচ্ছা বা সক্ষমতা কমে যায়, এর আসল বৈজ্ঞানিক কারণগুলো কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন সাধারণ খাবার ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এর সমাধান কি। আমি কথা দিচ্ছি, এই ভিডিওতে আমি কোনো জাদুর ওষুধের কথা বলবো না, যা বলবো সব বিজ্ঞান এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী। ভিডিওর শেষে আমি আপনাদের জন্য একটি গোপন টিপস শেয়ার করব, যেটা অধিকাংশ মানুষ এড়িয়ে যায়, কিন্তু ওটাই হলো আসল চাবিকাঠি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শুরু করার আগে ছোট্ট একটা প্রশ্ন, আপনার বা আপনার পরিচিত কারো কি ডায়াবেটিস বা প্রেশারের সমস্যা আছে? থাকলে কমেন্টে শুধু হ্যাঁ লিখুন, কারণ এর সাথে আজকের টপিকের বিশাল সম্পর্ক আছে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, সবার আগে আমাদের বুঝতে হবে ৬০ বছর বয়সে যৌন ইচ্ছা কমে যাওয়াটা কি কোনো রোগ, নাকি এটা স্বাভাবিক? দেখুন, একটা গাড়ির কথা ভাবুন। গাড়িটা যখন নতুন থাকে তার ইঞ্জিন যেমন স্মুথলি চলে, ২০ বছর পুরনো গাড়ির ইঞ্জিন কি ঠিক সেভাবে চলবে? চলবে না। তার মেনটেনেন্স বা যত্ন দরকার হয়। মানুষের শরীরটাও ঠিক তেমন। চিকিৎসা বিজ্ঞান বলছে পুরুষের যৌন সক্ষমতার পেছনে মূল কলকাঠি নাড়ে একটি হরমোন, যার নাম টেস্টোস্টেরন। একে আমরা সহজ বাংলায় পুরুষ হরমোন বা শক্তির হরমোন বলতে পারি। একজন পুরুষের শরীরে এই হরমোন সবচেয়ে বেশি থাকে ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে। ৩০ বছর বয়সের পর থেকে প্রতি বছর প্রাকৃতিকভাবে এই হরমোন ১% করে কমতে থাকে। এখন হিসেব করে দেখুন, যখন আপনার বয়স ৬০ বা ৬৫, তখন আপনার শরীরে এই হরমোনের লেভেল কতটা কমে গেছে। যখন এই হরমোন কমে যায়, তখন শরীর আর আগের মতো সিগন্যাল পায় না। আপনার মস্তিষ্ক হয়তো চাইছে, কিন্তু শরীর সাড়া দিচ্ছে না। এটা হলো ১ নম্বর কারণ। এটাকে আমরা বলি হরমোনের অভাব বা লো টেস্টোস্টেরন। কিন্তু দাঁড়ান, বাংলাদেশে ৬০ বছরের পর ইচ্ছা কমে যাওয়ার পেছনে হরমোনের চেয়েও বড় কিছু ভিলেন আছে। সেগুলো কি জানেন? সেগুলো আমাদের খুব পরিচিত রোগ। আমাদের দেশে এখন ঘরে ঘরে ডায়াবেটিস। আপনি কি জানেন, ডায়াবেটিস হলো পুরুষের গোপন ক্ষমতার সবচেয়ে বড় শত্রু? বিষয়টা খুব সহজ করে বুঝিয়ে বলি। পুরুষের বিশেষ অঙ্গটি কাজ করার জন্য সেখানে প্রচুর পরিমাণে বিশুদ্ধ রক্ত প্রবাহের প্রয়োজন হয়, অনেকটা পানির পাইপের মতো। পাইপ যদি পরিষ্কার থাকে, পানি জোরে আসবে, আর পাইপে যদি জং ধরে বা ময়লা জমে, পানি কি ঠিকমতো আসবে? আসবে না। ডায়াবেটিস ঠিক এই কাজটাই করে। রক্তে যখন সুগার বা চিনি বেশি থাকে, তখন সেটা আমাদের শরীরের সরু রক্তনালী বা ওই পাইপগুলোকে নষ্ট করে দেয়, ভেতরে জং ধরিয়ে দেয়। ফলে ৬০ বছর বয়সে এসে একজন ডায়াবেটিস রোগীর ইচ্ছা থাকলেও রক্ত প্রবাহ ঠিকমতো হয় না, ফলে উত্থানজনিত সমস্যা দেখা দেয়। এর সাথে যোগ করুন উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারকে। হাই প্রেশারের কারণে আমাদের ধমনীগুলো শক্ত হয়ে যায়, ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়, ফলে যৌবনের সেই জোশ আর থাকে না। এখন আপনি হয়তো ভাবছেন, ভাই, আমার তো ডায়াবেটিসও আছে, প্রেশারও আছে, তাহলে কি আমার সব শেষ? না ভাই, কিছুই শেষ হয়নি। সমস্যা যেমন আছে, সমাধানও আছে। তবে ওষুধের দোকানে গিয়ে হুট করে কোনো ওয়ান টাইম ট্যাবলেট কিনবেন না। ওটা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেবে। আমরা প্রাকৃতিক উপায়ে এর সমাধান খুঁজব। শারীরিক কারণ তো জানলাম, এবার আসি মানসিক কারণে।
বাংলাদেশে ৬০ বছর বয়সটা খুব ক্রিটিক্যাল। কেন জানেন? কারণ এই সময়েই অধিকাংশ মানুষ রিটায়ার করেন। সারা জীবন যিনি ব্যস্ত ছিলেন, হঠাৎ করে তার হাতে কোনো কাজ নেই। তিনি নিজেকে পরিবারের জন্য বোঝা মনে করতে শুরু করেন। আমার এখন আর কি দাম আছে? এই চিন্তাটা পুরুষের আত্মবিশ্বাসকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। আর যৌনতা বা রোম্যান্স পুরোটাই একটা আত্মবিশ্বাসের খেলা। যখন আপনি মানসিকভাবে হতাশ বা ডিপ্রেশনে থাকেন, তখন আপনার ব্রেন ডোপামিন নামের সুখের হরমোন তৈরি করা বন্ধ করে দেয়। আপনি তখন বিছানায় গেলে পারফর্ম করার চেয়ে টেনশন বেশি করেন। আমি কি পারবো? আমাকে দিয়ে কি হবে? এই টেনশন বা অ্যাংজাইটি আপনাকে আরও ডুবিয়ে দেয়। তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কের একটা গ্যাপও এই বয়সে তৈরি হয়। হয়তো স্ত্রী অসুস্থ বা নাতনি নিয়ে ব্যস্ত, দুজনে মিলে একান্তে কথা বলার সময় পান না। এই মানসিক দূরত্ব শারীরিক দূরত্বের একটা বড় কারণ। তাহলে আমরা কি কারণ পেলাম? ১. হরমোন কমে যাওয়া। ২. ডায়াবেটিস ও প্রেশারের কারণে রক্তনালী ব্লক হওয়া। ৩. রিটায়ারমেন্ট বা বার্ধক্যজনিত ডিপ্রেশন। সমস্যাগুলো তো জানলাম, এবার সমাধানের পালা। আপনারা কি সমাধানের জন্য প্রস্তুত? আমরা এখন কথা বলবো এমন কিছু খাবার নিয়ে যা আপনি বাংলাদেশের যে কোনো কাঁচা বাজারে বা মুদি দোকানে পাবেন। কোনো বিদেশি ফল বা দামি ওষুধ নয়। ঘরের খাবার দিয়েই কিভাবে হারানো শক্তি আবার কিছুটা ফিরিয়ে আনা যায়, সেটা আমরা এখন জানব। আপনারা কি জানেন, আপনাদের রান্নাঘরেই এমন 3টি মশলা বা খাবার আছে যা প্রাকৃতিক ভায়াগ্রার মতো কাজ করতে পারে? যারা জানেন না, তারা মনোযোগ দিয়ে পরের অংশটা শুনুন। বন্ধুরা, আমি বলেছিলাম আপনাদের রান্নাঘরেই এমন কিছু জিনিস আছে যা প্রাকৃতিক ওষুধের কাজ করে। চলুন 1 নম্বর সমাধান দিয়ে শুরু করি। প্রথমেই যার নাম বলবো তা হলো রসুন। অনেকে হয়তো নাক সিটকাচ্ছেন, ভাবছেন রসুনে তো গন্ধ। কিন্তু ভাই, 60 বছর বয়সে এই রসুনই হতে পারে আপনার পরম বন্ধু। কেন জানেন? বিজ্ঞান বলছে রসুনে অ্যালিসিন নামে একটা উপাদান থাকে। এটার কাজ কি মনে আছে? আমি ডায়াবেটিসের কারণে রক্ত নালী বা পাইপ জ্যাম হওয়ার কথা বলেছিলাম। রসুনের এই অ্যালিসিন সেই জ্যাম ছাড়াতে এবং রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। রক্ত যখন ঠিকমতো গোপন অঙ্গে পৌঁছাবে, তখন সক্ষমতা এমনিতেই ফিরে আসবে। খাওয়ার নিয়ম, তবে প্লিজ তরকারিতে সেদ্ধ করা রসুন খেয়ে খুব একটা লাভ হবে না। আপনাকে প্রতিদিন সকালে খালি পেটে 1 কোয়া বা 2 কোয়া কাঁচা রসুন খেতে হবে। যদি গন্ধ লাগে বা ঝাল লাগে, তবে 1 চামচ খাঁটি মধুর সাথে মিশিয়ে চিবিয়ে খেয়ে নিন। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বেশি, তারা ভরা পেটে দুপুরে ভাতের সাথে 1 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাবেন। 1 মাস খেয়ে দেখুন, শরীরে একটা আলাদা তেজ পাবেন। দ্বিতীয় খাবারটি হলো কালো জিরা। আমাদের ধর্মেও বলা আছে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ এই কালো জিরা, আর বিজ্ঞানেও এটা প্রমাণিত। কালো জিরা শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে সাহায্য করে। বাজার থেকে ভালো মানের কালো জিরা কিনে ধুয়ে শুকিয়ে বয়ামে ভরে রাখুন। প্রতিদিন সকালে 1 চিমটি কালো জিরা ভালো করে চিবিয়ে পানি দিয়ে খেয়ে ফেলুন। সাথে একটু মধু হলে সোনায় সোহাগা। এবার আসি ফলের কথায়। বিদেশি আপেল, আঙুর বা ড্রাগন ফলের দরকার নেই। আমাদের দেশে গরমকালে তরমুজ পাওয়া যায় সস্তায়। অনেকে তরমুজকে বলে প্রাকৃতিক ভায়াগ্রা। কথাটা শুনে হাসবেন না, এটা 100% সত্যি। তরমুজের মধ্যে সিট্রুলিন নামে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে। এটা সরিয়ে গিয়ে ঠিক সেই কাজটাই করে যা ভায়াগ্রা ওষুধ করে, অর্থাৎ রক্তনালীকে রিল্যাক্স করে বা শিথিল করে, যাতে রক্ত হুড়মুড় করে বিশেষ অঙ্গে ঢুকতে পারে। টিপস: তরমুজ খাওয়ার সময় আমরা লাল অংশটা খাই আর সাদা অংশটা ফেলে দিই। কিন্তু গবেষণায় দেখা গেছে ওই সাদা অংশেই এই ক্ষমতাটা বেশি থাকে। তাই চেষ্টা করবেন লাল অংশের সাথে সামান্য সাদা অংশ খেয়ে ফেলতে। আর তরমুজ না থাকলে ডালিম বা আনার খান। ডালিমের রস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। 60 বছর বয়সে শরীরকে মরচে পড়ার হাত থেকে বাঁচাতে ডালিমের জুড়ি নেই। সপ্তাহে অন্তত 3 দিন 1 গ্লাস করে ডালিমের রস খাওয়ার চেষ্টা করবেন। খাবার নিয়ে 3 নম্বর পয়েন্টটা খুব মন দিয়ে শুনুন। পুরুষের প্রধান হরমোন টেস্টোস্টেরন তৈরির কাঁচামাল হলো জিঙ্ক এবং প্রোটিন। 60 বছর বয়সে অনেকে ভয়ে ডিম খাওয়া ছেড়ে দেন, ভাবেন প্রেশার বাড়বে।
ডাক্তার যদি পুরোপুরি নিষেধ না করে থাকেন তবে প্রতিদিন অন্তত একটি সেদ্ধ ডিম অবশ্যই খাবেন। ডিমে যে কোলেস্টেরল থাকে তা টেস্টোস্টেরন তৈরিতে সাহায্য করে। আর সাথে খাবেন বাদাম। কাজু বাদাম বা পেস্তা বাদাম খাবার দরকার নেই, ওগুলোর অনেক দাম। আমাদের দেশি চীনা বাদাম বা কাঠবাদামই যথেষ্ট। প্রতিদিন রাতে 1 মুঠো চীনা বাদাম বা 5-6টা কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখবেন। সকালে উঠে নাস্তার আগে সেটা চিবিয়ে খাবেন। এর সাথে কিছু ভেজানো কাঁচা ছোলাও রাখতে পারেন। এই খাবারগুলো আপনার শরীরের ভেতর থেকে ক্ষয় পূরণ করবে। খাবার তো হলো, এবার আসি শরীর নাড়াচাড়ার বিষয়। অনেকে বলেন বয়স হয়েছে, এখন কি আর জিম করা সাজে? আপনাকে জিম করতে হবে না, কিন্তু আপনাকে রক্ত পাম্প করতে হবে। গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন অন্তত 30 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটেন তাদের যৌন স্বাস্থ্য যারা হাঁটেন না তাদের চেয়ে 70% ভালো থাকে। হাঁটার ফলে হার্ট ভালো থাকে, আর হার্ট ভালো থাকলে রক্ত প্রবাহ ভালো থাকে। তবে আমি আপনাদের একটা স্পেশাল ব্যায়াম শেখাবো যেটা ঘরে বসেই করতে পারবেন। এটার নাম কেগেল এক্সারসাইজ বা কিগেল ব্যায়াম। নাম শুনে ভয় পাবেন না, খুব সহজ। প্রস্রাব করার সময় মাঝপথে প্রস্রাব আটকানোর জন্য আমরা শরীরের যে পেশিটা বা মাসেলটা ব্যবহার করি সেটাকে চিনতে হবে। এখন আপনি যখন চেয়ারে বসে আছেন বা বিছানায় শুয়ে আছেন তখন প্রস্রাব আটকানোর মতো করে ওই পেশিটা সংকুচিত করুন বা টাইট করুন। 5 সেকেন্ড ধরে রাখুন, তারপর ছেড়ে দিন। এভাবে 10 বার করুন। দিনে 3 বার এই সেটটি করবেন। এটা করলে কি হবে, আপনার বিশেষ অঙ্গের গোড়ার পেশিগুলো শক্তিশালী হবে, যা বয়সকালে দুর্বল হয়ে যায়। এটা উত্থানজনিত সমস্যায় জাদুর মতো কাজ করে। খাবার খেলেন, ব্যায়াম করলেন, কিন্তু রাতে ঘুমালেন না, তাহলে কোনো লাভ হবে না। কেন জানেন? কারণ পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় মূলত ঘুমের মধ্যে, বিশেষ করে গভীর রাতে। 60 বছর বয়সে অনেকের ঘুমের সমস্যা হয়, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে রাত 11টার মধ্যে বিছানায় যেতে এবং অন্তত 7 ঘন্টা ঘুমাতে। ঘুম না আসলে মোবাইল ফোন বালিশের পাশে রাখবেন না। ঘুমানোর 1 ঘন্টা আগে টিভি বা মোবাইল দেখা বন্ধ করুন। দরকার হলে বই পড়ুন বা দোয়া দরুদ পড়ুন। ভালো ঘুম মানেই পরদিন সকালে ভালো এনার্জি। বন্ধুরা, আমরা খাবারের কথা জানলাম, ব্যায়ামের কথা জানলাম, কিন্তু এখনও আসল 2টি বিষয় বাকি আছে। 1. স্ত্রীর ভূমিকা। এই বয়সে স্বামীর এই সমস্যা সমাধানে স্ত্রী কিভাবে সবচেয়ে বড় ডাক্তার হতে পারেন। 2. ভিডিওর শুরুতে বলা সেই গোপন টিপসটি, যা ডাক্তাররা সচরাচর বলেন না, কিন্তু এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। পরের অংশে আমি এই বিষয়গুলো এবং ভিডিওর সেই বিশেষ টিপসটি শেয়ার করব। এই অংশটি মিস করবেন না। বন্ধুরা, এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা কোনো ঔষধ বা খাবার দিয়ে ঠিক করা সম্ভব নয়। সেটা হলো আপনার সঙ্গীর ভূমিকা বা স্ত্রীর সহযোগিতা। 60 বছর বয়সে একজন পুরুষের যৌন অক্ষমতার বড় কারণ হলো পারফরম্যান্স অ্যাংজাইটি বা ব্যর্থ হওয়ার ভয়। তিনি ভাবেন, আমি যদি স্ত্রীকে খুশি করতে না পারি তবে লজ্জায় পড়ে যাব। এই ভয়টাই তার ক্ষমতা কমিয়ে দেয়। এখানে স্ত্রীদের একটা বিশাল ভূমিকা আছে। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা নিয়ে কথা বলা হয় না, কিন্তু এটা জরুরি। এই বয়সে যৌনতা মানেই যে শুধু মিলন তা কিন্তু নয়। একে অপরের হাত ধরা, জড়িয়ে ধরা বা পাশে শুয়ে গল্প করাও এক ধরনের তৃপ্তি। আপনার স্ত্রী যদি আপনাকে সাপোর্ট দেন, যদি বলেন কোনো সমস্যা নেই, আমাদের তাড়াহুড়ো নেই, আমরা শুধু গল্প করি, তাহলে দেখবেন আপনার মাথার উপর থেকে বিশাল একটা চাপ কমে গেছে। আর যখন চাপ কমে যায় তখন শরীর আপনা আপনি রিল্যাক্স হয় এবং স্বাভাবিক ক্ষমতা ফিরে আসে। তাই এই ভিডিওটি যদি কোনো ভাবি দেখে থাকেন বা আপনারা যারা দেখছেন, আপনাদের অনুরোধ করব নিজেদের সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন। তাকে বোঝান যে শরীর নয়, আপনাদের সম্পর্কটাই আসল। এই মানসিক সাপোর্টটুকু 1000 টাকার ওষুধের চেয়েও ভালো কাজ করে। সমাধান তো অনেক শুনলেন, কিন্তু যদি আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারেন তবে কোনো সমাধানই কাজে আসবে না। 60 বছর বয়সে আপনাকে 2টো জিনিসকে না বলতে হবে। 1 নম্বর হলো ধূমপান বা বিড়ি সিগারেট। ভাই, এটা আপনার রক্তনালীর সবচেয়ে বড় শত্রু। নিকোটিন আপনার রক্তনালীকে সংকুচিত বা চিকন করে দেয়। রক্তনালী চিকন হলে রক্ত প্রবাহ হবে কিভাবে? আপনি একদিকে রসুন খাচ্ছেন রক্ত প্রবাহ বাড়াতে, অন্যদিকে সিগারেট খেয়ে সেটা বন্ধ করছেন, তাহলে তো হবে না। আজই এখনই ধূমপান ছাড়ার প্রতিজ্ঞা করুন। 2 নম্বর হলো অতিরিক্ত চিনি। মিষ্টি খেতে আমাদের সবার ভালো লাগে, কিন্তু এই বয়সে অতিরিক্ত চিনি মানেই ডায়াবেটিসকে দাওয়াত দেওয়া, আর ডায়াবেটিস থাকলে স্নায়ু দুর্বল হবেই। তাই চায়ে চিনি খাওয়া বন্ধ করুন বা খুব সামান্য খান। মিষ্টি ফল খান, কিন্তু কৃত্রিম চিনি এড়িয়ে চলুন।
কথা দিয়েছিলাম ভিডিওর শেষে একটা গোপন টিপস শেয়ার করব। আসলে এখানে একটা নয়, দুটো টিপস আছে যা ডাক্তাররা সাধারণত প্রেসক্রিপশনে লেখেন না, কিন্তু প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বাড়াতে এগুলো অব্যর্থ। গোপন টিপস 1, রোদের জাদু বা ভিটামিন ডি। আপনারা কি জানেন পুরুষ হরমোন বা টেস্টোস্টেরন তৈরির জন্য শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি থাকা বাধ্যতামূলক? গবেষণায় দেখা গেছে যাদের শরীরে ভিটামিন ডি কম তাদের যৌন ইচ্ছা এবং ক্ষমতা দুটোই কমে যায়। আমাদের দেশে তো রোদের অভাব নেই, তবুও আমরা ঘরে বসে থাকি। 60 বছর বয়সে আপনাকে যা করতে হবে, প্রতিদিন সকাল 9টা থেকে 11টার মধ্যে অন্তত 20 মিনিট গায়ে রোদ লাগাবেন। শার্ট খুলে পিঠে বা গায়ে রোদ লাগান। এটা প্রাকৃতিকভাবে আপনার হরমোন লেভেল বুস্ট করবে। বিনা পয়সার এই ওষুধটি অবহেলা করবেন না। গোপন টিপস 2, সরিষার তেলের মাসাজ। এটা আমাদের দাদি নানিদের আমলের টোটকা, কিন্তু বিজ্ঞানসম্মত। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন গোসলের আগে খাঁটি সরিষার তেল বা অলিভ অয়েল দিয়ে পুরো শরীর, বিশেষ করে উরুর সংযোগস্থল এবং কোমরের নিচের অংশ ভালো করে মালিশ করবেন। মালিশ করলে কি হয়, ওই এলাকার রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। আর আমরা তো আগেই জেনেছি রক্ত সঞ্চালন বাড়লেই ক্ষমতা বাড়ে। এটা শরীরের জড়তা কাটাতেও সাহায্য করে। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে, তবে একটা সতর্কবাণী দিতে চাই। আমি এতক্ষণ যা বললাম, খাবার, ব্যায়াম, লাইফস্টাইল, এগুলো আপনার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য। কিন্তু যদি দেখেন আপনার সমস্যা অনেক গভীর, যেমন একেবারেই কোনো অনুভূতি নেই, ডায়াবেটিস বা হার্টের অবস্থা খুব খারাপ, প্রস্রাবের সাথে জ্বালাপোড়া বা ব্যথা আছে, তাহলে দয়া করে রাস্তার পাশের ক্যানভাসারের কাছ থেকে বা ফার্মেসি থেকে নিজের বুদ্ধিতে কোনো ওষুধ কিনবেন না। এতে কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। লজ্জা না পেয়ে একজন ইউরোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিন। ডাক্তার আপনার শরীরের অবস্থা বুঝে সঠিক চিকিৎসা দেবেন। মনে রাখবেন, চিকিৎসা নেওয়া লজ্জার নয়, বোকামি করে চুপ থাকাটাই লজ্জার। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? 60 বছর মানেই জীবনের শেষ নয়, এটা জীবনের দ্বিতীয় ইনিংস। এই বয়সে যৌন ইচ্ছা কমে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু সঠিক খাবার, একটু ব্যায়াম, মানসিক প্রশান্তি এবং সঙ্গীর ভালোবাসা দিয়ে এই সময়টাকেও সুন্দর করে তোলা সম্ভব। আসুন সংক্ষেপে মনে করিয়ে দিই কি কি করবেন। 1, প্রতিদিন রসুন, কালো জিরা, ডিম আর বাদাম খাবেন। 2, সুযোগ পেলে তরমুজ বা ডালিম খাবেন। 3, কেগেল ব্যায়াম করবেন এবং হাঁটাহাঁটি করবেন। 4, গায়ে রোদ লাগাবেন। আর সবচেয়ে বড় কথা, টেনশন মুক্ত থাকবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তবেই আমার পরিশ্রম সার্থক। আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, আজকের ভিডিওর কোন টিপসটি আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে? রসুন খাওয়া নাকি হাঁটা? কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমি গুরুত্ব দিয়ে পড়ি। ভিডিওটি আপনার বয়স্ক বাবা, চাচা বা পরিচিত জনদের সাথে শেয়ার করতে পারেন। হয়তো তারা লজ্জায় বলতে পারছেন না, কিন্তু এই ভিডিওটি তাদের জীবন বদলে দিতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে কি করবেন এই বিষয় নিয়ে। সেটা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।